আচ্ছা, আজকে করব আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করব। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তো গ্রাফে তোমরা যারা ক্রিকেট খেলা দেখো তারা দেখো যে মাঝে মধ্যে দুটো দলের স্কোরের দেখায় যে 5 to 10 ওভার, 5 to 10 ওভারে এটা ইন্ডিয়া করেছে এই এতটা, দিস ইজ ইন্ডিয়া। আচ্ছা, আর একটা অন্য কালার দিল, ধরো ওটা ধরো এখানে 100, এটা 150 আর এটা 50। তো অস্ট্রেলিয়া করেছে 5 to 10 ওভারে, অস্ট্রেলিয়া করেছে 50। তো এই ধরনের রিপ্রেজেন্টেশনকে বলা হয় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, তোমরা ক্রিকেট খেলা ফলো করলে তোমরা জানবে। তো এই রিপ্রেজেন্টেশনটা 3 রকমের হয়, 3 টাইপস অফ গ্রাফ আমরা এখন শিখবো। 3 টাইপস, আরও অনেক টাইপের হয়, তো আমরা 3 টাইপের গ্রাফ শিখবো স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে। এক হচ্ছে কি না, বার গ্রাফ। 2 নম্বর হচ্ছে হিস্টোগ্রাম। এগুলো সব বইতে বোঝানো আছে, তোমরা যদি বই পড়ো তাহলেও বুঝতে পারবে। 3 নম্বর হচ্ছে যে পলিগ্রাম। ঠিক আছে, হিস্টোগ্রাম আর হচ্ছে পলিগন। বার গ্রাফটা কী জিনিস না, ধরো একটা বার গ্রাফ কী করে বুঝবে? ধরো একটা হলো, আমি একটা এক্সাম্পল নিই। ধরো ক্রিকেট খেলে 20 জন, একটা স্কুলের ক্লাসে ক্রিকেট 20 জন খেলে, ফুটবল 40 জন খেলে, আর ধরো আর হচ্ছে ধরো ভলিবল 30 জন খেলে। তাহলে এটা আমরা কীরকম করে দেখাবো? এরকম করে একটা গ্রাফ বানাবো, 10, 20, 30, 40, 50। তো এইখানে বার গ্রাফ মানে হচ্ছে 10, 20, 30, 40, 50, মানে একটা বার দাঁড় করবো, একটা রেক্ট্যাঙ্গুলার বার তৈরি করবো। প্রথমে ক্রিকেট 20, তার মানে এই 20 এই যে বার, এটা ফর ক্রিকেট। আচ্ছা, এই গ্যাপগুলো দুটো বারের মধ্যে আমি গ্যাপ রাখবো। ফুটবল 40, তারপরে হচ্ছে ফুটবল 40, তার মানে এখানে ফুটবল। এই বারগুলো হচ্ছে, এটা হচ্ছে ফুটবল। আর ভলিবল 30, এটা ভলিবল 30, এটা হচ্ছে ভলিবল। ঠিক আছে, তো এটা থেকে আমরা, এই ছবি থেকে আমরা বুঝতে পারি যাবো যে ক্রিকেট কজন খেলে 20 জন, ফুটবল কজন খেলে 40 জন, ভলিবল কজন খেলে 30 জন। এর মানে এটা কীভাবে তৈরি করতে হয় না, বার্স আর ইকুয়াল মোটা, সব ইকুয়াল মোটা হতে হবে, থিকনেস। হ্যাঁ, আর কি, আর ইকুয়াল ডিস্টেন্সে থাকবে।
তার মানে এখানে একটা করলাম, তার ইকুয়াল ডিস্টেন্সে আরেকটা করলাম, ইকুয়াল ডিস্টেন্সে আরেকটা করলাম, আরেকটা করলে ইকুয়াল ডিস্টেন্সে করবো। আরেকটা যদি এখানে করতে হয় তাহলে এই ডিস্টেন্সটা মেনটেন করবো আর ইকুয়ালি মোটা হবে। তাই একটা এরকম মোটা, একটা এইটুকু সরু, এরকম হবে না, তাহলে সুন্দর দেখতে লাগবে না। এটা হচ্ছে নর্ম, এটা হচ্ছে সিস্টেম। এই হলো বার গ্রাফ। এবারে আমি বার গ্রাফের পরে আমরা বুঝবো যে হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম কি? হিস্টোগ্রাম হচ্ছে সেই তাদের হবে যেটা কেবলমাত্র, যেটা হচ্ছে এক্সক্লুসিভ। তার মানে এক্সক্লুসিভ মানে কন্টিনিউয়াস মানে হচ্ছে দেখে হিস্টোগ্রামে ধরো এরকমই হবে, বার টাইপের হবে, কিন্তু এরকম হবে। এটা যদি 0 to 10 হয়, 10 to 20 হবে এরকম, এর সঙ্গে লেগে থাকবে, দেয়ার উইল বি নো গ্যাপ, বাকি সব সমান, এর থিকনেস সমান হবে। তারপরেরটা হলো ধরো এরকম, ধরো এরকম হলো, এরকম হতেই পারে, ঠিক আছে। তারপরেরটা ধরো আবার হলো যে এরকম, তারপরেরটা হলো থিকনেসটা একটু কম, ছোটো বড়ো হয়ে গেছে। তারপরেরটা হলো ধরো এরকম। তো এগুলো কি, এদের মধ্যে তার মানে কোনো গ্যাপ থাকবে না। তো এই জন্য বলছি আমরা 0 to 10, 10 to 20 ধরি, তো সেই জন্যে এগুলো একসাথে হয়ে যায়। 0 to 10, 0, 10, 20, 30, তো 0 to 10 এই, 10 to 20 এরকম। তো এইগুলো যেহেতু লেগে থাকে, এই ধরনের জিনিসটা হচ্ছে হিস্টোগ্রাম, ঠিক আছে। এটাকে বলবে হিস্টোগ্রাম। আরেকটা যেটা হচ্ছে পলিগন। পলিগনটা ইটস এ পার্ট অফ হিস্টোগ্রাম। কি না, আমি পলিগন এঁকে দিচ্ছি একটা, এটা হচ্ছে পলিগন, পার্ট অফ হিস্টোগ্রাম। কীরকম, ধরো এটা একটা হলো 0 to 10, 10 to 20, 20 to 30, এরকম হলো। তারপরটা হলো ধরো এরকম, দেখা যাচ্ছে এরকম। তারপরটা হচ্ছে ধরো এরকম। তারপরে আরও একটা দিয়ে দিই, যতগুলো কালার আছে দিয়ে দিই। তারপরে আরেকটা হয়ে গেল ধরো এরকম। তো পলিগন আঁকতে গেলে আমাদেরকে কী করতে হবে, আমরা এই যে ওপরে যে চওড়া অংশটা, ওপরে যে ব্রেডথ মানে এটাকে লেন্থ, এটা ব্রেডথ, চওড়া অংশের মিডল পয়েন্ট দেবো, মিডল পয়েন্ট ধরে সেই মিডল পয়েন্টগুলো স্ট্রেট লাইন দিয়ে যোগ করবো, সোজা কথা হচ্ছে মিড পয়েন্ট। এইগুলো আমরা অ্যাক্সিসের শুরু থেকে শেষ পর্যন্ত ডট দিয়ে যোগ করব, ঠিক আছে। এরকম এটা হলো, এটা হলো, এটা হলো, এটা হলো, এটা হলো, এটা হচ্ছে তোমার পলিগন। দেখো এটা একটা সোজা লাইন, তারপরে এটা সোজা লাইন, এটা একটা সোজা লাইন, অনেকগুলো আর্ম, একটা লাইন, এটা একটা লাইন, এটা হচ্ছে পলিগন। তাহলে এটাকে তোমরা বলবে পলিগন।
এইগুলো ধারণা থাকবে কী হয়, যে পরে যদি কিছু বলে যে হিস্টোগ্রাম কী, দুটো একই রকম লাগছে, দেখো বার গ্রাফ, এটা একই রকম লাগছে, অথচ দিস ইজ কল্ড বার গ্রাফ। হ্যাঁ, এটা হচ্ছে বার গ্রাফ, আর এটা হচ্ছে বার গ্রাফ, এটা হিস্টোগ্রাম, আর এটা হচ্ছে পলিগন। ওকে, তো 3 টাইপের আমরা গ্রাফ শিখে গেলাম। তো এগুলো জাস্ট ধারণা থাকার জন্য তোমাদের, আর সেরকম কিছু বিষয় নয়। এবং পরে যখন হায়ার স্টাডিজ করবে এগুলো হয়তো ইন্টারপ্রিট করতে হবে বা এগুলো বুঝতে হবে। ওকে।